السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في صلاة أهل الأعذار جمع عذر والمراد به هنا المرض والسفر والخوف فأهل الأعذار هم المرضى والمسافرون والخائفون. أولا صلاة المريض يلزم المريض أن يؤدي الصلاة قائما وإن احتاج إلى الاعتماد على عصا ونحوه في قيامه أو مستندا على جدار ونحوه لأن ما يتم الواجب إلا به فهو واجب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যাতে যেসব বিধিবিধান রয়েছে ফরজ রকন সেগুলি ওইভাবে আদায় করতে হবে যেভাবে ফরজ করা হয়েছে। আর যদি কোনো ব্যক্তির ওজর থাকে তো যতটা ওজর আছে ততটা শরীয়তের বিধিবিধানে ছাড় দেওয়া হয়েছে। সালাতু ওয়া সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এমন ব্যক্তিকে যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না তাকে বসে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন, যে বসে পারে না তাকে শুয়ে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। আমাদের ফিকুল ইবাদাত বা সালাত সম্পর্কীয় নামাজ সম্পর্কীয় ফিকহি মাসলা মাসাইলের এই কিতাবে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকের বিষয়বস্তু হচ্ছে এমন সমস্ত মুসল্লিদের নামাজের বিধান যাদের শরীয়তি ওজর রয়েছে, অসুবিধা রয়েছে, নামাজ আদায় করতে গিয়ে অসুবিধা রয়েছে, শরীয়তি কিছু বাধা, যাতে পূর্ণরূপে সালাত আদায় করতে পারছে না। বলছেন বাবুন ফি সালাতে আহলিল আযার, এই অধ্যায় হচ্ছে ওই সমস্ত ব্যক্তির সালাতের বিধান সম্পর্কে যারা ওজরওয়ালা ব্যক্তি, ওজরওয়ালাদের সালাত বা নামাজের বিধান সম্পর্কে। আযার ওজরের বহুবচন, আর ওজর বলতে এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির অসুস্থ হওয়া বা সফরে থাকা অথবা ভয়ে ভীত হওয়া, নামাজের অবস্থায় অসুস্থ, নামাজের অবস্থায় সে সফরে মানে সফর অবস্থার নামাজ, অথবা নামাজের সময় সে ভয়ে ভীত, ভিতরে ভয় ঢুকে আছে, এদের হচ্ছে ওজর। এদের বিধিবিধান সাধারণ সালাত থেকে বেশ কিছু ভিন্ন, তাদের অনেক মাসাইল রয়েছে যে মাসাইলগুলি এ সমস্ত লোকের সাথে খাস। সুতরাং ওজরওয়ালা ব্যক্তি কারা? হুমুল মারদা, যারা পীড়িত মানুষ, অসুস্থ মানুষ, ওয়াল মুসাফিরুন, যারা মুসাফির মানুষ, ওয়াল খায়ফুন, আর যারা ভয়ে ভীত, কোনো ভয় আছে, সে ভয় কাফের মুশরিকের হোক, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকদের আক্রমণের ভয় ছিল সাহাবায়ে কেরামদের উপর সফরে বাইরে, অথবা মদিনায় আছে, খন্দকের যুদ্ধে ঘেরাও করে আছে, সেটাও ভয়ের অবস্থা। ভয় মানুষ ছাড়া কোনো হিংস্র পশুর ভয় হইতে পারে, হিংস্র পশুর, বাঘ ভাল্লুকের ভয়, সেই অবস্থা নামাজের বিধিবিধান ভিন্ন হবে ইত্যাদি। বলছেন আউয়ালান সালাতুল মারিদ, প্রথমত অসুস্থ ব্যক্তির নামাজের বিধিবিধান, আর এটা বিস্তারিত আলোচনা করেছেন লেখক, এটাই আজকের মূল আলোচনা। আর তারপরে যদি সময় আমাদের কাছে থাকে তো একটা ছোট্ট আলোচনা হচ্ছে যে বাহনের অবস্থায় থাকা ব্যক্তির নামাজের বিধান খানিকটা সাধারণ অবস্থা থেকে ভিন্ন। বাহনে, যানবাহনে আপনি আছেন, আর সেই যানবাহন আপনার আয়ত্ত নেই, আপনার আয়ত্তের বাইরে, থামানো, এরকম যানবাহন, যেমন এরোপ্লেন, বাস,
আর থামছে না নামাজের সময়। অমুসলিম দেশে আছেন, মুসলিম দেশে তো আলহামদুলিল্লাহ, সৌদি আরবে তো সমস্যা নেই, নামাজের টাইমে টাইমে থামছে। কিন্তু যেসব দেশে বাস থামানো সম্ভব না, বাসে বসেই হয় নামাজ পড়তে হবে আর না হয় নামাজের রক্ত পার হয়ে যাবে, এই বিষয়গুলি আসবে। প্রথম বিষয় হচ্ছে সলাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির নামাজ। এতে 1 নম্বর মাসআলা হচ্ছে যে ইয়ালজামুল মারিদ আন ইউআদ্দিয়া সলাতা কায়মান। অসুস্থ হলেও আসল হচ্ছে যে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সলাত আদায় করবে, তার জন্য আবশ্যক। অসুস্থ বলেই যে বসে যাবে তা নয়। অসুস্থ ব্যক্তির জন্য আসল ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়বে। যেমন একটা সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কারণ নামাজের ভিতরে একটি আমলগত রুকন, কর্মগত রুকন ফরজ হচ্ছে কিয়াম, দাঁড়ানো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কারীমে আল্লাহ বলছেন আল্লাহর সামনে তোমরা অনুগত হয়ে দাঁড়াও, মানে সালাতে দাঁড়াও। হ্যাঁ, নামাজের অবস্থায় আল্লাহর সামনে অনুগত হয়ে বা নীরব হয়ে দাঁড়াও। কানিতিনের দুটোই অর্থ, অনুগত হয়ে দাঁড়াও। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াতে বলেছেন, যতটা দাঁড়াইতে বলেছেন, যেই নিয়মে দাঁড়াইতে বলেছেন, এটা হচ্ছে অনুগত হয়ে দাঁড়ানো। আর একটা হচ্ছে নীরব হয়ে দাঁড়াও, অর্থাৎ দুনিয়ার কোনো কথা কাজ চলবে না নামাজের অবস্থায়। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কারীমের আয়াত। তো নামাজের অবস্থায় অসুস্থ ব্যক্তির ওপর একটি ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়া। যদিও সে এই দাঁড়ানোর ক্ষেত্রে দাঁড়াতে পারবে, কিন্তু একটু লাঠির সাহায্যের দরকার। হ্যাঁ, তো লাঠি নিয়ে দাঁড়াবে। একজন লোক যদি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, তো তার জন্য বসা চলবে না। লাঠিতে ভর দিয়ে অথবা দেয়ালে ভর দিয়ে। বলছেন যে ওয়াইন ইহতাজ ইলাল ইতিমাদ আলা আসা, যদি সে লাঠিতে ভর দেওয়ার মুহতাজ, মুখাপেক্ষী হয়, অথবা এরকম কোনো কিছু, জি, দাঁড়ানোর অবস্থায়। আউমুস্তানাদান আলা জিদারিন, অথবা দেয়ালে একটু ভর দিলেই কাজ হয়ে যাবে। দাঁড়াতে পারবে কিন্তু একটু দেয়ালে তাকে ভর দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছুতে একটা ভর, দেয়ালে, ফিলারে, এটা খুঁটিতে ভর দিয়ে দেখছি যে আমার একটু খুঁটিতে ভর দিয়ে আমি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। লিআন্না মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যদি কোনো ফরজ আদায় করা কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, যে এই ফরজটা আদায় করার জন্য এই কাজটা করা আবশ্যক, তাহলে যেটি আবশ্যক সেটাও ফরজ। যেমন নামাজ পড়ার জন্য নামাজ উজু ছাড়া হবে না, এই কায়দাটার একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ আছে। মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেটা না করলে একটা ফরজ আদায় করা সম্ভব নয়, সেটাও ফরজ। যেমন নামাজ পড়া সম্ভব নয় বিনা উজুতে, সুতরাং যেমন নামাজ ফরজ তেমন উজুও ফরজ। বুঝতে পেরেছেন? ঠিক কিনা? নিজের জান রক্ষা করা ফরজ কিনা? হ্যাঁ, আত্মহত্যা করা হারাম, তার মানে নিজের জানের হেফাজত করা, প্রাণ রক্ষা করা কি ফরজ। সুতরাং প্রাণ রক্ষা করা যেই বিষয়ের উপর বা যে বস্তুর উপর নির্ভরশীল, সেটাও ফরজ। সুতরাং পানাহার করার হুকুম, খাওয়া দাওয়াটা কি আপনাদের জিজ্ঞাসা করছি, খাওয়া দাওয়ার হুকুম কি? জায়েজ না মুস্তাহাব না ফরজ? ফরজ। এতটা ফরজ সর্বনিম্ন যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন। 3 বার করে খেতে হবে, এটাও ফরজ না। 5 বার করে খেতে হবে, এটাও ফরজ না। 2 বার খেতে হবে, এটাও ফরজ না। হ্যাঁ, হয়তো জায়েজ 3 বার 5 বার খাওয়া জায়েজ, কিন্তু এতটা পরিমাণ সর্বনিম্ন খাওয়া যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন, এটা কি ফরজ। আপনি যদি 1 সপ্তাহ না খান, বলছে খাওয়া কি খাওয়া জায়েজ, আমি খাবো না, আর তারপরে অবস্থা খারাপ, বিছানা ধরে নিলেন, গুনাহগার না? হ্যাঁ, জি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত ব্যক্তি একেবারে নিরুপায়, কোনো কিছু পাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল হারাম খাওয়া জায়েজ করেছেন। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে 3 জায়গায় প্রায় আয়াত রয়েছে। হররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, ইন্নামা হারামা আলাইকুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, রক্ত, মৃত জীবজন্তু, শুকুরের গোশত ইত্যাদি এগুলো হারাম করা হয়েছে। কিন্তু ফামানিত্তররা, কেউ যদি নিরুপায় হয়,
না খেলে মরে যাবে। এখন মৃত একটা গরু আছে, খাসি আছে, এছাড়া আর কিচ্ছু নেই ওর কাছে। তখন শরীয়তের বিধান যে অতটা খেতে হবে যতটা তো আপনার জানটা বেঁচে যায়, বেশি খাওয়া চলবে না। যে পেয়েছি তো একবার যখন পারমিশন পেয়েছি খেয়েই নি ভালো করে, হারাম শুকরের গোস্ত এইরকম নিরূপ অবস্থায় অতটা যতটা খেলে জানটা বেঁচে যায়। যা কথা লম্বা করছি না, কায়দাটা বুঝাইতে গিয়ে বললাম, অনেকে বলে বোরখা পরা ফরজ নাকি? এগুলো আজকালকার এক শ্রেণী মূর্খদের প্রশ্ন। বোরখা পরা ফরজ নাকি? তার উত্তর কি? ফরজ হচ্ছে পর্দা করা, হেজাব করা কি ফরজ, হেজাব করা হচ্ছে ফরজ। এই হেজাব করার জন্য যেই কাজটা না করলে হেজাব হবে না সেটাও ফরজ। এখন যদি মাথা থেকে পা পর্যন্ত চেহারা ঢেকে পর্দা করতে হয় তো বোরখার মতো একটা লেবাস লাগবে, ঠিক আছে? না হইলে চেহারার পর্দা হবে না। যদি মনে করেন যে একটা লম্বা চাদর আমি জড়িয়ে নেব, তারপর চেহারা খোলা থাকবে, ঠিক কিনা? তাহলে বলবে যখন হেজাব করা ফরজ আর হেজাব পুরো শরীরের পর্দা পূর্ণতার সাথে বোরখা দিয়ে হইতে পারে, তখন বলো যে বোরখা পরা তাহলে ফরজ। আমার শাড়ি তো লম্বা আর আমার মোটা কাপড়ের শাড়ি, পাতলা নয় যে শরীর দেখা যাচ্ছে, আমি মোটা শাড়ি দিয়ে যদি আমি পর্দা করি, পর্দা হবে না, পর্দা হবে না। এতে হাওয়া বাতাসে কাপড় উড়ে যেতে পারে, তারপরে এদিক সেদিক খুলে যেতে পারে, মাথা থেকে কখনো অনিচ্ছাকৃত কাপড় পড়ে যেতে পারে, হতে পারে না? পারে না। সুতরাং বেগানা পুরুষের সামনে আপনার দেবর ভাসুর আর দুলাভাই অগ্নিপতি ওদের সামনে আপনার শাড়ি পরে চলাফেরা করা যাবে না, জায়েজ নয়। তো এই কায়দাটির অনেক উদাহরণ হতে পারে যে যেই ফরজ কাজটি কোন একটা কিছু না করলে আদায় করা সম্ভব নয়, তাহলে যেই কাজটি না করলে ফরজ আদায় করা সম্ভব নয় সেই কাজটিও ফরজ, ফরজটিও ফরজ, আর যার উপর ফরজটি নির্ভরশীল সেটাও ফরজ। আপনারা তো প্রবাসী, প্রবাসীদের একটা উদাহরণ দিই। বিদেশে আসা ফরজ নাকি? জায়েজ কাজ, জায়েজ। কিন্তু যদি কেউ দেখে যে আমি আমার গ্রামে বা আমার যে যোগ্যতা এই দিয়ে আমি আমার স্ত্রী আমার ছেলেমেয়ের সংসার আমি বাড়িতে থেকে গ্রামে থেকে চালাইতে পারবো না, বিদেশে গেলেই আমি কি করতে পারবো? সংসার চালাতে পারবো। সংসার চালানো, তাদের ভরণ পোষণের দায়িত্ব কি ফরজ। ওই ফরজ আদায় করা সম্ভব নয় যদি আমি বিদেশে রোজগার না করি, তাহলে বিদেশে রোজগার করা ওই লোকের জন্য ফরজ, আপনাদের সবার জন্য ফরজ নেই। বুঝতে পেরেছেন? এগুলোকে ফিকহ বলা হয় বা উসুলুল ফিকহ বলা হয়। তো একটা লোক, এখন এখানে কি উদাহরণ? দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। আর দাঁড়ানোর জন্য আমি দাঁড়াইতে পারবো, কিন্তু একটা লাঠি না হলে আমি দাঁড়াতে পারবো না। একটা লাঠিতে ভর দিলে আমি দাঁড়াতে পারবো, একটা আমি খুঁটিতে বা পিলারে ভর দিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। তাহলে পিলারে ভর দেওয়া এই নামাজের অবস্থায়, অথবা একটা লাঠি হাতে রাখা, তখন কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কারণ এই লাঠি হাতে না রাখলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। যদি লাঠির ব্যবস্থা থাকে, যখন লাঠিও নেই আর পিলারও নেই, কোনো জায়গায় হেলান দেওয়ার ব্যবস্থা নেই, আর এমনি আমি দাঁড়াইতে পারবো না, তখন আমার জন্য বসার পারমিশন। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতিল মারিদু আল কিয়ামা ফিস সালাতি, অসুস্থ ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়াতে সক্ষম না হয়, দাঁড়াতে সক্ষম না হয় এর অর্থ কি? একেবারে দাঁড়ানো অসম্ভব না দাঁড়ানো কষ্টকর? যদি আপনাদের জিজ্ঞেস করি তো কি বলে? অসম্ভব আর কষ্টকর পার্থক্য আছে কিনা? একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব, আর আরেকটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর। তো যার জন্য অসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া, সে তো বসে পড়বেই, কিন্তু আরেকজন লোকের জন্য অসম্ভব নয়, সম্ভব, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর, ও কি বসে পড়তে পারবে কিনা? যদি 1 মিনিটও পারবে না, মানে একেবারে অপারগ না, কিন্তু বড় কষ্ট, হালকা কষ্ট না, হালকা কষ্ট। একটা ক্লান্ত লোক দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, মনটা বসতে চাই, ওটা চলবে না। আমি খুব ক্লান্ত আছি, আজকে বসে যাব। শরীয়তের বিধান হচ্ছে যে অসম্ভব হওয়া জরুরি নয়, কষ্টকর হইলেই হইল।
স্পষ্ট কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে আমার জন্য বসা জায়েজ, বসা জায়েজ। জি হ্যাঁ। বলছেন যে অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয়, কেমন সক্ষম না হয়? বিয়ান আজেজ আনহু, সে অপারগ, একেবারে পারছেই না, হয়তো একটা অবস্থা যেটা বললাম অসম্ভব। আর একটা আউশাক্কা আলাইহি, অথবা তার জন্য কষ্টকর দাঁড়িয়ে নামাজ পড়া, বড় কষ্ট হচ্ছে। ওয়া তাহাররাজা মিন যালিকা, আর এতে সে নিজের ওপর কষ্ট অনুভব করছে, নিজের জন্য কষ্ট অনুভব করছে। যেন অনেকের ধরেন পায়ে ব্যথা, কোন রকম দাঁড়িয়েও থেকে যাবে কিন্তু বড়ই ব্যথা পাবে, এমন ব্যথা কষ্ট যে তাতে ওর খুশুই নষ্ট হয়ে যাচ্ছে। ও ব্যথা নিয়ে পেরেছেন, ও কি আর সূরা শুনবে আর সূরা পড়বে, হ্যাঁ, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে। বোঝা গেছে কিনা? এইরকমই বসতে পারবে, পা মড়িয়ে বসতে পারবে, আত্মায় যেমন বসে বা বৈঠকে বসে, কিন্তু পা মোড়াইলে ওর ব্যথাতে বিষেই ও কাতর থাকবে, বসে যেতে পারবে আত্মায় পর্যন্ত। এটাই যথেষ্ট তার এই ফরজটি ছাড়ার জন্য, মানে অসম্ভব নয়, হয়তো পারবে কিন্তু কষ্টকর তার জন্য। দুটো অবস্থায় আর কি, এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে দাঁড়িয়ে হয়তো নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, যে রোগটা আছে রোগটা কি হবে? বেড়ে যাবে। এটা তৃতীয় অবস্থা হইল। আর একটা অবস্থা হচ্ছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার যে চিকিৎসা চলছে এই চিকিৎসাতে লেট হয়ে যাবে, তার রোগের আরোগ্যে বিলম্ব হয়ে যাবে। এগুলো হচ্ছে শরীয়তের বিধান। এতগুলো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে একটু মুশকিল কঠিন সেখানে আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়েদান, বসে নামাজ পড়বে, অপারগ একবারে দাঁড়াতে পারছে না, অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে ভয় লাগে যে আমার রোগ বেড়ে যাবে, ডাক্তার বলেছে আপনারা দাঁড়ানো চলবে না, অথবা তার যে চিকিৎসা চলছে তোমার চিকিৎসাতে লেট হয়ে যাবে। জি হ্যাঁ, এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়েদান, বসে নামাজ পড়তে পারবেন। তারপরে আরো ক্লিয়ার করছেন, ওয়ালা ইউশতারাতু লিইবাহাতিল কউদ ফি সলাতি তাআযযুরুল কিয়াম, বসে নামাজ পড়ার বৈধতার জন্য দাঁড়ানো অসম্ভব হওয়া শর্ত না। বসে নামাজ পড়া যে জায়েজ কোন মানুষের জন্য, এর জন্য কোনো শর্ত নাই যে তার জন্য দাঁড়ানো কি অসম্ভব না, অসম্ভব নাই কিন্তু কষ্ট, অথবা আমার রোগ বেড়ে যাবে, অথবা রোগের চিকিৎসায় আমার বিলম্ব হয়ে যাবে, এই সব অবস্থাতে বসে নামাজ পড়া জায়েজ। ওয়ালা ইয়াকফি লিযালিকা আদনা মাশাক্কাত, যেমন অসম্ভব হওয়া জরুরি নয় তেমনি আর একটা সাইড বলে দিচ্ছেন, দিন হচ্ছে মধ্যম পন্থা। একেবারে যখন আপনার জন্য দাঁড়ানো অসম্ভব তখন বসে নামাজ পড়তে পারবেন, বল ফতুয়া। ঠিক তেমনি কেউ যদি ফতুয়া দেয় এত ঢিলা ফতুয়া যে আপনার একটু কষ্ট লাগলে বসে যেতে পারেন, একটু কষ্ট লাগলেই বসে যেতে পারেন, চলবে। মাথার ব্যথাতে কষ্ট লাগছে, লাগে না? বুঝে যাবেন, হ্যাঁ, জ্বর, একটু গায়ে জ্বর, কষ্ট লাগছে, কিন্তু এমন নয় যে আপনি থরথর করে কাঁপছেন, পড়ে যাবেন বা কিছু এরকম ভয় লাগছে না, ওইরকম কিছু না, তো বসে যাবেন না। তো বলছেন ওয়ালা ইয়াকফি লিযালিকা আদনা মাশাক্কা, আর এর জন্য অল্প কষ্ট হওয়াও যথেষ্ট নয়, যে একটু অল্প কষ্ট হচ্ছে সেজন্য পট করে বসে গেলে নামাজে, ফরজ নামাজে চলবেন। এই সমস্ত বিধানগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চলছে, সুন্নত নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে, ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সবগুলি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরও বসে পড়লে নামাজ হবে। এর আগে এই মাসলা নিয়ে আলোচনা হয়েছে, হবে, তবে নেকি আধা নেকি, যার বেশি নেকি দরকার নাই ও এরকম বসে বসে খোঁড়ার মতো নামাজ পড়ুক। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতীদের লক্ষণ হচ্ছে নফল পড়া বসে বসে, মাগরিব পর নফল বসে পড়া, এশা পরে নফল বসে পড়া, হ্যাঁ, বোঝা গেছে না? তো ওদের বেশি নেকির প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদে বসে বসে নামাজ পড়ছেন, এইরকম দৃশ্য কোনো দিন একদিনেরও ছিল না, জীবনে কোনো সাহাবীর ছিল না। তাহলে যখন ছিল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তাহলে এটা সুন্নাত নয় যে বসে বসে নফল পড়েন, নফল মানে বসে পড়তে হবে, এটা বেদাতি ধারণা। নফলের ক্ষেত্রে বসে পড়লে অর্ধেক নেকি পাবেন, তার মানে এই নয় যে আপনি বসে বসে পড়া শুরু করবেন, তা আপনার অনীহা, তাহলে ভক্তি নেই নেকির ওপর। টাকার ক্ষেত্রে
1000 রিয়াল বেতন, আর যদি বলে দেওয়া হয় 2000 বেতন, কফিল টফিল সব ছেড়ে দিয়ে একামা ফেলে দিয়ে দৌড় দিবে, যা কোন রকম করে বৈধ করে নেব। হ্যাঁ, নাহলে কিছুদিন থাকলে তো হলে, এখানে 1 বছর চাকরি, ওখানে 6 মাস চাকরি সমান, তো এখানে 1 বছর থেকে লাভটাই সব হিসাব করে ফেলছে। নেই, দরকার নেই, এটা বিদাতীদের লক্ষণ। যারা লম্বা তাহাজ্জুদ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে কত তাহাজ্জুদ লম্বা পড়তেন, সূরা মুজাম্মিলে 3 রকমের তাহাজ্জুদের কথা। লম্বা তাহাজ্জুদের পরে মানুষ ক্লান্ত হয় স্বাভাবিক, ভেতর পড়লেন, তারপরে 2 রাকাত নামাজ বৈশা পড়তেন। আপনিও লম্বা তাহাজ্জুদ গুজার, আরে কমপক্ষে 1 ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, আর তারপরে তখন ভেতর পড়েন, ভেতরে পড়ার পরে 2 রাকাত নফল বসে বসে পড়েন, বলবো যে হ্যাঁ পড়েন। এমনি এমনি নফলে বসে পড়া, তাও মসজিদে, আবার এটা সুন্নতের খেলাফ কাজ। এক কথায় বসে নামাজ পড়া জায়েজ, মানে এই তরিকা নেই যে তরিকা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীরা, ওদের একটা লক্ষণ হয়ে গেছে বসে নফল পড়া। অল্প কষ্ট যথেষ্ট নয় কিসের জন্য? বসে নামাজ পড়া জায়েজ করার জন্য। বালিল মুতাবারু আল মাশাক্কাতু যাহিরাত, বরং স্পষ্ট কষ্ট আপনার চেহারাতে অথবা শরীরে, হ্যাঁ, অনুভূত, আপনি বুঝতে পারছেন আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন আমার নামাজ পড়তে কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এইরকম হইতে হবে। নাহলে যেমন একটু আগে বললাম যে যারা হয়তো লম্বা জার্নি করে এসছেন, শুধু বাড়ি এসে নাই, রাস্তাতেও কি কষ্ট লাগে না দাঁড়িয়ে নামাজ পড়তে? মক্কা থেকে যখন বাসে আপনারা সারা, ওই যে বিকেল 2টাতে চেপেছেন, আর ফজরেও কি সূর্য উঠার পরে এখানে নামবেন, তো যে মাগরিব এশার ফজর গুলি পড়ছেন, তখন কষ্ট লাগে না? কষ্ট তো লাগে দাঁড়িয়ে থাকতে, কিন্তু তাই বলে কি বসে নামাজ পড়া জায়েজ হবে নাকি? না, মোটেই জায়েজ নাই। 3 নম্বর মাসআলা বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতিল মারিদুস সালাতা কায়েদান, যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারে, বসেও পড়তে পারে না, বিআন শাক্কা আলাইহিল জুলুস মাশাক্কাতান যাহিরা, বসে নামাজ পড়াও তার জন্য বড় কষ্টকর, স্পষ্টভাবে কষ্টকর। আও আজিজ আনহু, অথবা সে বসতে অপারগ, বসতেই পারে না, অক্ষম। ফাইন্না ইউসাল্লি আলা জামবি, তাহলে কি করবে? দাঁড়ানো থেকে বসাতে আসলে বসাটাও পারছে না, তখন কি করবে? দুটোই পারছেন না, দাঁড়ানো পারছেন না, বসেও পারছেন না, ফাআলা জামবিহি, শুয়ে কাত হয়ে নামাজ পড়ে। জাম মানে কাত হয়ে, এটাকে পার্শ্ব দেশকে জাম্বুন বলে। জি, আল জাম্বুল আইসার বাম পার্শ্ব, আর জাম্বুল আইমান হচ্ছে ডান পার্শ্ব। তো এই পার্শ্ব দেশ জমিনে রেখে কাত হয়ে নামাজ পড়বে এমন ভাবে যাতে করে কিবলা মুখে, ওয়ায়াকুন ওয়াজহু ইলাল কিবলাতে, কিবলা মুখী হয়। তাহলে আমাদেরকে যারা পূর্ব দিকে আছি কাবা থেকে, যদি ডান দিকে কাত হয়ে শুইতে হয়, হ্যাঁ, ডান দিকে কাত হয়ে শুইতে হয়, আর কিবলামুখী হইতে হয়, তাহলে কোন দিকে মাথা করতে হবে? হ্যাঁ, উত্তর দিকে মাথা করে, এদিকে উত্তর, দেখেন দক্ষিণ, এদিকে কিবলা আছে, এদিকে মাথা করেন আর কাত হন। তাহলে ডান কাতে শুইতে হবে না বাম কাতে? ডান দিকে কাত হয়ে শুইতে হবে, ঠিক না? যেমন করে মাইয়াতকে কবরে রাখা হয়, মাইয়াতকে যেমন করে কবরে রাখা হয় আমাদের দেশে, মানে যারা পূর্ব দিকে আছে কিবলা থেকে, যারা অন্য দিকে আছে ওরা অন্যভাবে করবে, তাই না? জি, এইভাবে কিবলামুখী নামাজ পড়তে হবে। তাহলে কাঁথে নামাজ পড়লে কি হয়ে গেল? মুখটা কোন দিকে হয়ে গেল? কিবলার দিকে হয়ে গেল। ওয়াল আফদাল আন ইয়াকুন আলা জামবিল আইমান, এই ক্ষেত্রে বাম দিকে কাত হয়ে যদি হয়তো জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে ডান দিকে কাত হয়ে, হ্যাঁ, ডান পার্শ্বকে জমিনে রেখে শুয়ে নামাজ পড়া। ইল্লা ইন কানাল আইসার ওয়াসহাল, তবে তার জন্য যদি বাম দিকে কাত হয়ে ওটা বেশি সুবিধাজনক হয়, সহজ হয়, ফাহু আফদাল, তাহলে সেটা অসুবিধা নেই, সেটাই উত্তম হইতে পারে। তার জন্য কোনটা মানে সহজ হচ্ছে? অনেক সময় হয়তো ডান দিকে কাত হয়ে শুইতে পারছেন না, হতে পারে তাহলে সেই দিকে সমস্যা আছে, শারীরিক হতে পারে। আচ্ছা, আর এক মানুষ আছে যাকে কেবলামুখী করার কোন লোকই নেই, এমন অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়বে, কিন্তু কিবলার দিকে যে মুখ করবে তো মুখটা ঘুরিয়ে দেওয়ার লোক নেই, নিজে ঘুরাইতে পারেন না, এমন অসুস্থ আছে না হাসপাতালে এমন রোগী, কি করবে? নামাজ পড়বে না? হ্যাঁ,
ওয়ালাম ইয়াস্তাতিউ তাওয়াজ্জুহ ইলাইহি বিনাফসিহি, কেউ ওকে ফিরিয়ে দেওয়ার মতো নেই কিবলার দিকে, আর সে নিজে থেকে কিবলামুখী হইতেও পারে না। আও কানা তাওয়াফি তাওয়াজ্জুহি হারাজু ওয়া মাশাক্কা, অথবা সে যদি কোন রকম করে কষ্ট করে যদি কিবলার দিকে ঘুরে, তাহলে তাতে তার কি হবে? কষ্ট হবে। তাহলে সাল্লা আলা হাসাবি হালিহি, যে অবস্থায় আছে, যে অবস্থায় সুবিধা, ওই অবস্থায় নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ, দিন কত সহজ। যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজ পড়ে নাও। এলা আইয়্যা জিহাতিন তাসুল আলাইহি, যেদিকে মুখ করে হোক না কেন, তখন কিবলা আর শর্ত নেই, তখন কিবলা আর শর্ত নেই। 4 নম্বর মাসালা, ফাইযা লাম ইয়াকদিরুল মারিদ আন ইউসাল্লি আলা জামবিহি, শুয়েও নামাজ পড়তে পারেন। তাআয়্যানা আলাইহি আন ইউসাল্লি আলা যাহরিহি, শুয়া মানে শোয়াটা একটা হচ্ছে ডান দিয়ে কাঁথে শোয়া, এতক্ষণ আলোচনা ডান দিয়ে কাঁথে এইভাবে শুইতে পারছেন, এটা উত্তম। কিন্তু এইভাবে পারছেন না, ডান পার্শ্বদেশ জমিনে রেখে যদি শয় আর তো কিবলামুখী হয়ে গেল, যেটা বললাম এটা সবচেয়ে উত্তম। কিন্তু ওটা করতে পারছে না, ওটা যখন করতে পারবে না তখন চিত হয়ে শুয়ে নামাজ পড়বে। কি করবে? চিত হয়ে শুইলে কিবলা কেমন করে সামনে হবে তা শুনুন। বলছেন যে পিঠের ভরে শুয়ে, পিঠের ভরে মানে চিত হয়ে শোয়া। ওয়াতাকুন রিজলাহু, তখন তার 2 পা কোন দিকে হবে? ইলাল কিবলাতে, কিবলার দিকে হবে। মাল ইমকান, যথাসাধ্য, যথাসাধ্য কিবলার দিকে পা করবে। হ্যাঁ, আর চিত হয়ে শুইবে। তাহলে মুখটা কোন দিকে আছে? কিবলার দিকে আছে। আর তার সাথে যদি বালিশ থাকে বা একটু মাথার নিচে একটু উঁচা করা থাকে তো আরো ভালো, হয়ে কিবলামুখী হয়ে গেল। আর যদি নাও হয়, ধরেন তার কাছে কোনো বালিশও নেই, কিছু নেই, মাথাটা একটু উঁচা করবে, তারও কোনো ব্যবস্থা নেই, কোনো অসুবিধা নেই, কিবলামুখী আছে সে। যখন শুয়ে গেছে চিত হয়ে কিবলার দিকে পা করে, তার মানে তার মুখটা কোন দিকে আছে? কিবলার দিকে। কিবলার দিকে বেশি নজর দিতে পারছে, সে কিবলামুখী হয়ে আছে। এই যে ফিকহি মাসআলা, এই মাসআলা সমস্ত মাযহাবে আছে। এই যে কিবলা দিয়ে পা করে অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসেও পড়তে পারে না, শুয়ে নামাজ পড়ছে, তার একটা তরিকা হচ্ছে যে ডান দিকে কাঁথিয়ে শুয়ে নামাজ পড়বে। আর একটা তরিকা হচ্ছে যে চিত হয়ে পিঠের ভারে নামাজ পড়বে, আর পা হবে কিবলার দিকে, মাথা হবে কিবলার বিপরীত দিকে। এতে কি বোঝা গেল? বোঝা গেল যে কিবলার দিয়ে পা করে শুয়া না জায়েজ নাকি? কি বোঝা গেল? জায়েজ। যদি কিবলা দিয়ে পা করে শোয়া ঘুমানো যদি নাজাইজি হইতো, তো ফুকাহা কেরামরা কিভাবে আপনাকে তরিকা বাতলাবেন যদি শুয়ে কিবলা দিয়ে পা করে নামাজ পড়ো? বোঝা গেছে কিনা? তো এই যে আমাদের জাতির মধ্যে, জনগণের মাঝে, বা এই যারা এলিম কালাম রাখে না, কিন্তু হয়তো আছে কিছু মাদ্রাসায় পড়েছে, এখন ফতোয়া না দিলেও তো কাজ চলবে না, মসজিদে চাকরি করে ফতোয়া না দিলেও তো ভাত উঠে যাবে, তো জাহেলের মতো ফতোয়া, কিবলা দিয়ে পা করে বসা যায় নাকি, কিবলা দিয়ে পা করে শোয়া যায় নাকি, তোমাদের বাড়ির খাট কিবলার দিকে পা করে কেন? হারাম কাজ করে অপরাধ করে দিস। হ্যাঁ, এগুলি তাহলে মূর্খতা। আসলে এগুলির কোনো ভিত্তি নেই শরীয়তে, না হানফি মজাবে না হাম্বলি মজাব, দেখেন কোনো মজাবই নেই। বরং হানাফি ফিকার কিতাবে এই তরিকে বয়ান করা হয়েছে শুয়ে নামাজ পড়ার। জি, কিবলার দিকে পা করে চিত হয়ে শোন, আর তাহলে মুখটা হবে কিবলার দিকে। 5 নম্বর মাসালা বলছেন, ওয়াইয়াসাল্লাল মারিদু কায়দান, যখন অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়ছেন, বসতে তো পারছেন কিন্তু জমিনে সিজদা করতে পারছেন না। বসে নামাজ পড়ছেন আর জমিনে সিজদা করতে পারছেন না। আও সাল্লা আলা জামবিহি, অথবা শুয়ে নামাজ পড়লেন কাত হয়ে পার্শ্ব দেশে। আও আলা জাহরি, অথবা পিঠের ভরে মানে চিত হয়ে, যেমন বলা হইল। যদি শুয়ে নামাজ পড়ে তখন তো সিজদা করতে পারছেন না, ঠিক না? আর বসে নামাজ পড়ছেন কিন্তু আপনি সেজদাতে যেতে পারছেন না, উঠে যে সেজদায় যাবেন বসা থেকে, এটা করতে পারছেন না। এরকম যদি হয় তাহলে রুকু সিজদাগুলি কেমন করে করবেন? রুকু সিজদা কেমন করে করবেন? শোয়া ব্যক্তি রুকু সিজদা কেমন করে করবে? ইশারাতে, সোজা কথা, ইঙ্গিতে। বলছেন ফাইন্নাহু ইউমি বিরাসিহি লিরুকুই ওয়াস সুজুদে, এই ব্যক্তি, যেই ব্যক্তি বসে তো নামাজ পড়তে পারছে কিন্তু সিজদা করতে পারছে না, একটা লোক। আর এক লোক আছে যে শুয়ে নামাজ পড়ছে, শুয়ে নামাজ পড়ছে। শুয়ে নামাজ পড়লে তো সিজদার প্রশ্নে উঠে না, যেহেতু বসতেই পারছে না, তাহলে আর সিজদা কি করে করবে? তাহলে শুয়ে আছে, এইরকম লোক ইশারাতে কি করবে? সিজদা করবে। তো কেমন করে পার্থক্য আমরা বুঝবো যে এটা হচ্ছে রুকুর ইশারা, রুকুর ইঙ্গিত, আর এটা হচ্ছে সিজদার ইঙ্গিত? রুকু
আর সেজদাতে যেমন মাটিতে লুটিয়ে যাচ্ছি, আর রুকুতে তো মাটিতে লুটাই না। সুতরাং আমার যে ইশারাটা মাথা ঝোঁকানোটা হবে সেটা রুকুতে কম হবে আর সেজদাতে বেশি হবে। তাহলে এ হলো রুকু আর এ হলো সেজদা। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। আর হাতখানকে এরকম করে রেখে দিল, হ্যাঁ চেয়ারে বসছে আজকাল বুড়োগুলো, হাতখানকে এরকম করে রেখে দিল আর বোঝা যাচ্ছে যে আমি রুকু করছি। না, এটা ভিত্তিহীন কথা, মন গড়া কথা এটা। তো বলছেন যে ইশারা করবে রুকুর জন্য এবং সেজদার জন্য। ওয়াজালুল ইমা আলি সুজুদে আখফাদা মিনাল ইমাই লিরুকুই। আর রুকুর জন্য যে ইশারা বা ইঙ্গিতটা করেছিল, মানে ঝুঁকেছিল, সেটার চাইতে সেজদার জন্য বেশি ঝুঁকবে, বেশি ঝুঁকে ইঙ্গিত করবে, ইশারা করবে, বুঝাবে যে আমি এখন সেজদা আছি। ওয়াইজা সাল্লাল মারিদু জালিসান ওয়া হুয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি। আর এক লোক বসে নামাজ পড়ছে আর সে জমিনে সেজদা করতে পারবে, বসে নামাজ পড়ছে আর জমিনে সেজদা করতে পারবে, তাহলে ঝোঁকা চলবে? তার ঝোঁকা যথেষ্ট নয়। সে মাটিতে বসে নামাজ পড়ুক আর চেয়ারে বসে নামাজ পড়ুক। এই মাসালাতে কত যে চেয়ার বাবুরা ভুল করছে আল্লাহ জানে। চেয়ারে বসে নামাজ পড়ছে, ওজোর শুধু এই যে ও দাঁড়াতে পারছে না, তাহলে দাঁড়ানোটা না হয় তার মাফ হইল, দাঁড়ানোর ক্ষেত্রে চেয়ারে বসার অনুমতি হলো, কিন্তু সেই ব্যক্তি সেজদা করতে পারবে জমিনে, সে জমিনে সেজদা না করে চেয়ারের উপরেই ঝুঁকে নিল, হবে? নামাজ হবে না। ভালো করে শুনে রাখেন, কত লোকের নামাজ এইভাবে বাতিল যাচ্ছে তাদের জেহালত অজ্ঞতার কারণে। এই জন্য চেয়ারের উপর সলাৎ বা চেয়ারের সলাতের বিধান সম্পর্কে আমার একটা আলোচনা 1.5 ঘন্টার বেশি আছে, মাঝখানে আলোচনা করেছি, যাতে করে মানুষের ভুল ভাঙে, সংশোধন হয়। এখন শুনে বলছে ওয়াইজা সাল্লাল মারিদ জালিসান, আর কোন অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে ওয়া ইয়াস্তাতিউ সুজুদ আল আরদি, কিন্তু সেই ব্যক্তি জমিনে সেজদা করতে পারে, বসে নামাজ পড়ছে, চেয়ারে হোক আর নিচে হোক, আর সেজদা সে জমিনে করতে পারবে। ওয়াজাবা আলাইহি যালিকা, তার উপর জমিনে সেজদা করা ফরজ হবে, জমিনে সেজদা করা ফরজ। ওয়ালা ইয়াকফিহিল ইমা, তার জন্য ইঙ্গিত করা আর মাথা ঝুঁকানো যথেষ্ট নয়, একেবারে হবে না। ও দলিল আলা জাওয়াজ সালাতিল মারিদ আলা হাযিহিল কাইফিয়াল মুফাসসাল, এই যে বিস্তারিত অসুস্থ ব্যক্তি নামাজের পদ্ধতি বলা হইল, এটার বৈধতার দলিল কি? দলিল সহিহ বুখারীতে রয়েছে এবং সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদিতে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলছেন, কানাত বি বাওয়াসির, আমাকে অর্শ রোগ ছিল, যে অর্শ রোগকে আরবিতে বাওয়াসির বলা হয় আর ইংরেজিতে পাইলস বলা হয়। জি, ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অর্শ রোগের কারণে ওনার নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হইতো অথবা আর কিছুতে কষ্ট হইতো, তখন বলে যে আমি যে এরকম অসুস্থ অবস্থায় আমি কেমন করে নামাজ পড়বো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম অবস্থাটা বর্ণনা করে দিলেন। বলে সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। আসল হচ্ছে কি করতে হবে? পারলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, ফরজ নামাজ। ফাইনলাম তাস্তাতে, যদি না পারো, ফাসাল্লে কায়েদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইনলাম তাস্তাতে, সেটাও যদি না পারো, ফাআলা জামবেকা, তাহলে তোমার পার্শ্ব দেশে নামাজ পড়ো, মানে ডান দিকে বা কাঁধে নামাজ পড়ো। জাদান নাসে, ইমাম নাসে বলছেন, ফাইনলাম তাস্তাতে, যদি এটা না পারো, মানে পার্শ্ব দেশে, সাইডে, এরকম কাঁধে নামাজ পড়তেও পারে না, কাঁধ হইতে পারে না কেউ, অনেকে চিত হয়ে আছে শুধু, তাহলে ফামুস্তালকিয়ান, তাহলে পিঠের ভরে মানে চিত হয়ে নামাজ পড়ো। জি। 6 নম্বর, ফাইনলাম ইয়াতামাক্কান মিনাল ইমাই বির রাস ফাইন্নাহু ইস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি। আর এক লোক আছে, তার অবস্থা আরো খারাপ, সে মাথা ঝুঁকাইতে পারে না, রুকু সেজদা মাথা ঝুঁকাইতে হবে কিনা, আর রুকুর চাইতে সেজদাতে বেশি ঝুঁকাইতে হবে, তাই না? ও ঝুঁকতেই পারে না, কোন রকম বসতে পারছে হয়তো, কিন্তু ঝুঁকতে পারছে না। অথবা শুয়ে নামাজ পড়ে, শুয়ে নামাজ পড়ার লোককেও তো রুকু সেজদাতে কি করতে, মাথা ঝুঁকাইতে হবে, ঝুঁকতেই পারছে না সে। মানে যার মেরুদণ্ড ভেঙে গেছে, দুর্ঘটনাতে যাদের মেরুদণ্ড ভেঙে যায়, সারা জীবনটা এইভাবে লম্বা, যে অবস্থায় সে সব কথা বলতে পারবে, কিন্তু নড়তে চড়তে পারবে না, একটু নড়তে পারবে না। আল্লাহ যেন আপনাদের সবারই হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। যদি মাথা দ্বারা ইশারা না করতে পারে, মানে ঝুঁকতে না পারে, কোনো ইশারা ইঙ্গিত করতে পারছে না, তাহলে আবার কি করে রুকু সিজদাগুলি করবে?
বলছেন ফাইন্না ইয়াস্তাহদিরু আফআলাস সালাতি বিকলবিহি, যেটা একটু আগে বলেছেন, তাহলে সে অন্তরে এই কাজগুলি, নামাজের ভিতরে কাজগুলি কি করবে, হাজির করবে, যে এখন আমি রুকুতে আছি, তারপর এখন আমি কিসে আছি, সেজদাতে আছি। জি, এটা হচ্ছে হুজুরে কলব, দিলে অন্তরে বিষয়গুলিকে হাজির করা। রুকুতে হাজির আছি যখন, এই অনুভূতিটা তার অন্তরে থাকবে, তখন রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। সেজদায় থাকবে, যখন ভিতর মনে আসছে যে আমি এখন সেজদার অবস্থায় আছি, তখন সেজদার দোয়া পড়বে, তাসবিহ পড়বে। ওয়া ইউহাররিকু লিসানুহু বিআকওয়ালিহা, আর তার জবান নড়াইতে হবে, কিন্তু বিআকওয়ালি এই কথা, যে জবান নড়াইতে পারছে, যে ব্যক্তি জবান নড়াইতে পারছে, সে শুধু মনে মনে শুধু সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা মগজে ব্রেনে ঘুরে এলো চলবে না, আপনাকে জিভা নড়াইতে হবে, জিভা নড়াইতে হবে। ফাইন লাম ইয়াতামাক্কান, আচ্ছা যদি তাও না করতে পারে, ফাইন লাম ইস্তাহদারাল আকওয়ালা আইযান বিকলবি, কি না করতে পারে, ওই যে জবান নড়িয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ঝুঁকতে পারছে না, তাহলে একই অবস্থায় আছে। আমি বসার উদাহরণটা দিচ্ছি, শুয়ে এটা হইতে পারে, বসে আছে, আর ঝুঁকে যে রুকু করতে হবে একটু ঝুঁকতে পারছে না। অনেকের ঘাড়ে এমন ব্যথা যে ও একটু ঝুঁকাইতে পারছে না, হ্যাঁ, বসে নামাজ পড়ছে। এখন আমার সূরা যেন পড়া হয়ে গেছে, আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে রুকুতে গেলাম, ঝুঁকছি না, কিন্তু রুকুর তাসবিহ, ঠিক না, রুকুর তাসবিহ সে জবানে পড়তে পারছে না। কে জবানে পড়তে পারে না? বোবা ব্যক্তি, বোবা জবান নাড়িতে পারবে কি? তোর তো জবানি বেরোয় না, জিভা নাড়িয়ে যে কথা বলবো, তো কথা বলতে পারে না। কিন্তু বোবা ইশারা ইঙ্গিতে যেমন আপনি দুনিয়ার কাজকর্ম বুঝিয়ে দিচ্ছেন, তেমনি তাকে বুঝাইতে হবে যে তোমার উপরে নামাজ ফরজ আছে, আর এইভাবে নামাজ ফরজ আছে। জি হ্যাঁ, এছাড়াও হইতে পারে এমন ব্যক্তি, যেই ব্যক্তি হয়তো হুঁশ ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, অনেকের হয় শেষ অবস্থায় মৃত্যুর মুহূর্তে অনেকে বলে না যে অমুকের জবান বন্ধ, এতদিন ধরে জবান বন্ধ আছে, বলে না, হুঁশ দিশা আছে, চিনছে ছেলে এটা আমার স্ত্রী, হ্যাঁ, ভাই বোন সবকে চিনছে, কিন্তু জবান বন্ধ আছে, নামাজ পড়াবেন না। এই ভুলগুলো আমাদের মানুষরা করে। মুমূর্ষু ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়ে না, যতক্ষণ হুঁশ আছে নামাজ ফরজ আছে, যে কোনো অবস্থায় নামাজ পড়তে, হুঁশ থাকলে। হুঁশ যখন নেই, নামাজ নেই, নামাজ মাফ। বলছেন যে যদি এটাও না করতে পারে, মানে জিভা নড়াইতে পারছে না, তাহলে এই কথাগুলি কিন্তু অন্তর জাগ্রত, মানে হুঁশ আছে, তাহলে অন্তরে সেই তসবিহগুলি, সেই কথাগুলি কি করবে, ফিরাবে। ইস্তাহদারাল আকওয়াল আইযান বিকলবিহি, অন্তরে ওই কথাগুলি, ওই বাচনিক জিকির বা তসবিহগুলি কি করবে, হাজির করবে, অন্তরে হাজির করবে, যে এখন আমি কি করছি, যেন সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি, আমার জবান নড়ছে না, সুবহান রাব্বিয়াল পড়ছি, এখন আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, এখন আমি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পড়ছি, ইত্যাদি। এখন আমি আত্তাহিয়াত পড়ছি, পড়তে কিছুই পারে না, কিন্তু এখন আত্তাহিয়াত পড়ছি আমি, এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছি, ওর অন্তরে পড়ছে। জিকিরে কালবি বলা যেতে পারে, এটাকে কি বলা যেতে পারে? জি হ্যাঁ, একটা হচ্ছে জাহরি, উচ্চ স্বরে বলা, যে আমি কথা বলছি, এটা উচ্চ স্বরে। আর একটা হচ্ছে সিররি, মানে জিভা নড়ছে কিন্তু ভয়েস বেরোচ্ছে না, কিন্তু জিভা নড়ছে, এটাকে সিররি বলা হয়, মনে মনে পড়া। আর আরেকটা হচ্ছে জিক্রে কালবি, মানে অন্তরে ওই শব্দগুলি বা বাক্যগুলি আসছে, এটা তাই করতে হবে। আচ্ছা, এই যতগুলি আলোচনা হইল, এগুলি ওই নামাজি, অসুস্থ নামাজের ক্ষেত্রে, যেই ব্যক্তি নামাজ শুরু করে তখনই সে মাজুর ছিল, অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় কি করেছে, নামাজ শুরু করেছে। ওয়াস্তামারা বিহিল উযর ইলাল ফারাগ মিনহা, আর এই অসুস্থ অবস্থায় তার নামাজটা শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত সে অসুস্থ, তাহলে এই বিধানগুলি। ও আম্মা মান ইবতাদা ওয়া ইয়াকদিরু আল কিয়াম, কিন্তু অনেকে আছে যে প্রথম নামাজ পড়তে যখন ঢুকেছিল তাকবীরে তাহরিমা দিয়ে, তখন সুস্থ, বেশ সুস্থ, ও ভাবতে পারেনি যে আমাকে বসে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে শুরু করেছে, তারপরে মাথাটা এমন ঘুরে উঠলো, চক্কর দিয়ে যে আষাঢ় খেয়া পড়ে যাবে, হতে পারে না, সুগার লো হইলে, প্রেশার হাই হইলে, হ্যাঁ, এরকম আরো কিছু হইলে, মেলা কারণে হইতে পারে। তো বলছেন যে
যেই ব্যক্তি নামাজ শুরু করলো এমন অবস্থায় যে সে দাঁড়াতে সক্ষম, সুম্মা তারা আলিহিল আজজু আনহু, তারপরে হঠাৎ করে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, অপারগ। হ্যাঁ, আও ইবতাদাহু ওয়ালা ইস্তাতিউল কিয়াম, অথবা সেই ব্যক্তি এর বিপরীত, শুরু করেছিল যখন তখনই সে দাঁড়াতে পারছিল না। সুম্মা কাদারা আলিহি ফি আসনাইহা, একটা হলো কি যখন শুরু করে তখন দাঁড়াতে সক্ষম ছিল, পারত, তারপরে কিছুক্ষণ পরে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা বলছেন যখন শুরু করেছিল তখনই দাঁড়াতে পারছিল না, শুরু করেছিল তখন দাঁড়াতে পারছিল না, তাহলে কি করেছে? বসে নামাজ। সুম্মা কাদার আলিফ আসনাইহা, তারপরে নামাজ পড়তে পড়তে এখন দেখছি যে আমি তো খুব সুস্থ, দাঁড়াতে পারবো, আমার মাথা চক্কর দিচ্ছিল বা আমি দাঁড়াতে পারবো না, পড়ে যাবো ভাবছিলাম, আমার কিচ্ছু লাগে না, তাহলে এখন সক্ষম। সে হঠাৎ করে পরিবর্তন হতে পারে এরকম ক্ষেত্রে। আও ইবতাদাহা কায়েদান সুম্মা আজাজা আনিল কউদি ফি আসনাইহা, অথবা শুরু করেছিল বসে, এটা হচ্ছে বসা লোকের, বসে শুরু করেছিল, তারপরে কিছুক্ষণ পরে দেখছে আর বসে থাকতেও পারছি না, বসা থেকে উল্টে পড়ে যাবে। আও ইবতাদাহা আলা জামবিন, অথবা শুরু করেছিল শুয়ে, সুম্মা কাদা আল কউদ, তারপরে দেখলো যে আমার শরীরটা তো ভালো লাগছে, কেন শুয়ে শুয়ে নামাজ পড়ে, আমি বসে নামাজ পড়তে পারবো, বসতে পারছে। এইরকম যদি হয়, মানে অবস্থার পরিবর্তন ঘটে, ফাইন্নাহু ফি তিলকাল আহওয়াল ইয়ান্তাকিলু ইলাল হালাতিল মুনাসাবাতি লাহু শারআন ওজুবান আলাইহি, তাহলে সে যেমন যেমন তার স্বাস্থ্যের পরিবর্তন ঘটছে তেমনি সে নিজেকে নামাজের ভিতরে পরিবর্তন করতে পারবে, যেটা অবস্থা তার জন্য উপযুক্ত হয়। কথা ক্লিয়ার? কিন্তু আপনি ভালো অবস্থায় ছিলেন, খারাপ হয়ে গেলেন, তাহলে আপনি নামতে পারবেন, এখন দাঁড়ানো থেকে বসতে পারবেন, বসা থেকে শুয়ে যেতে পারবেন, ঠিক না? এর বিপরীত, খুব খারাপ অবস্থায় নামাজ শুরু করেছিলেন, হ্যাঁ, শুয়ে নামাজ শুরু করেছিলেন, এখন আপনি বেশ সুস্থ, এখন দেখছেন বসে থাকতে পারবো, তাহলে বসে যাবেন, এখন আরো শুয়ে শুয়ে পুরো নামাজ, যখন শুরু করেছে শুয়ে তো শুয়ে পড়েনি, চলবে না। হ্যাঁ, অথবা বসে শুরু করেছেন, এখন দেখছি আমি দাঁড়াতে পারবো, তাহলে এটা চলবে না। যখন শুরুটা করিয়ে দিচ্ছি বসে, তাহলে পুরোটা বসেই পড়ি, তাও চলবে না। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই হচ্ছে নীতিমালা, সূরা তাগাবুন আয়াত নম্বর 16 বলছেন যে উপযুক্ত অবস্থার দিকে চলে যাবে সে শরীয়তের বিধানে শারআন, আর এটা তার জন্য কোনো মুস্তাহাব নয়, ওজুবান আলাইহি, এটা ফরজ, যে আপনি এখন আর বসার লোক না, বসেছিলেন এতক্ষণ ওজোরে, এখন আপনি দাঁড়াতে পারছেন, দাঁড়িয়ে যান, জরুরি। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহর বাণী, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে কি করো? যথাসাধ্য, আপনার সাধ্যে আছে দাঁড়িয়ে পড়তে পারবেন। এখন 2 রাকাত বসে পড়েছেন, তারপরে আপনি সুস্থ, তাহলে বাকি 2 রাকাত আপনার সাধ্যে আছে দাঁড়ানো, দাঁড়াইতে হবে। জি, শুয়ে নামাজ পড়ছিলেন, এখন মনে করছেন যে আমি সুস্থ, ভালো লাগছে, আমি কেন শুয়ে নামাজ পড়বো, উঠে যান, বসে নামাজ পড়তে শুরু করেন, ওই অবস্থাতে নামাজ ভাঙতে হবে। জি, এটা তো আয়াত আর হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে কোনো যদি আদেশ করি তাহলে সেটা যথাসাধ্য পালন করো। ফায়ান্তাকিরু ইলাল কিয়ামি মান কাদা আলাইহি, সুতরাং দাঁড়ানোর দিকে চলে আসবে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম। ওয়ায়ান্তাকিরু ইলাল জুলুসি, আর বসে যাবে যেই ব্যক্তি দাঁড়া থেকে অক্ষম হয়ে গেল, দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাহলে বসে যাবে। যে ব্যক্তি বসেছিল, বলছে আমি তো এখন সুস্থ, তাহলে দাঁড়িয়ে যাবে। ফি আসনাই সলাতে, নামাজের অবস্থায়, নামাজের অবস্থাতেই। তারপরে মাসালা বলছেন, ওয়াইন কাদার আল কিয়ামি ওয়াল কুউদি ওয়া লাম ইয়াকদির আল রুকু ওয়াস সুজুদি, আর এক লোক আছে যেই ব্যক্তি দাঁড়াতে পারছে, বসতে পারছে, দাঁড়াতে পারছে, বসতে পারছে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে, ঠিক কিনা? আর বসতে পারছে, তার মানে আত্তাহিয়াত গুলো, আর তারপরে ওই যে রুকু সিজদার সময়, রুকু 2 সিজদার মাঝখানে যে বসা, বুঝতে হবে না? হবে না, কিন্তু বুঝতে পারছে, তো কাজগুলি করতে হবে, কিন্তু সিজদায় যেতে পারছে না, রুকুতে যেতে পারছে না, এটা হইতে পারে না? পারে না? হতে পারে। একটা লোক কি করছে? দাঁড়াইতে পারছে, হ্যাঁ, আর সে কিসে না, রুকু করতে পারছে না, সিজদা করতে পারছে না, বাকি সব করতে পারছে, মানে বসতে পারছে আর দাঁড়াইতে পারছে, রুকু করতে পারছে না, সিজদা করতে পারছে না, কি করবে তাহলে? জি, বলছেন যে যেই ব্যক্তি যেটা করতে পারছে না সেটা তার জন্য ছাড় আছে, তখন কি করবে? রুকু আর সিজদাগুলি
ইশারাতে করে নেবে। হ্যাঁ, বলছেন যে যেই ব্যক্তি দাঁড়াতে আর বসতে সক্ষম, ওয়ালাম ইয়াকদির আর রুকু অসুজুদ, কিন্তু রুকু সিজদা করতে পারছে না, ফাইন্নাহু ইউমি বিরাসি বিরুকুয়ে কায়মান, রুকুর জন্য ইশারা করবে হ্যাঁ দাঁড়ানো অবস্থায়, আর সিজদার জন্য ইশারা করবে বসা অবস্থায়। কেমন বুঝেন ভালো করে। দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়াইতে আপনি পারছেন, হ্যাঁ, আর বসতেও পারছেন, রুকুতে যেতে পারছেন না, তখন রুকুর কাজটা কখন সারবেন? বসে যাওয়ার পরে ঝুঁকবেন না, বসে গিয়ে ঝুঁকলে হবে না, দাঁড়ানো অবস্থায় ঝুঁকতে তো পারছেন না, না রুকু করতে পারছেন না পুরা, কিন্তু একটু ঝুঁকতে পারছেন, তাহলে ঝুঁকে শুধু হ্যাঁ যতটা ঝুঁকতে পারেন ঝুঁকে আপনি কি করে নেবেন? দাঁড়ানো অবস্থায় ঝুঁকাটা করতে হবে রুকুর কাজটাকে। আচ্ছা, বসতে পারছেন আপনি কিন্তু সেজদা করতে পারছেন না, তাহলে বসে বসে যে ঝুঁকাটা হবে সেটা কিসের ঝুঁকা? সেজদার ঝুঁকা। দাঁড়াইতে পারছেন সেই জন্য রুকুর ঝুঁকাটা দাঁড়ানো অবস্থায় হইতে হবে, আর বসতে পারছেন সেই জন্য সেজদার ঝুঁকাটা বসার অবস্থায় হইতে হবে। ওয়ায়ুমি বিসুজুদে কায়দান, আর সেজদার জন্য ইশারা করে বসা অবস্থায়। লিয়াহসুল আল ফারকু বাইনাল ইমায়াইনে হাসবাল ইমকান, যাতে করে যথাসাধ্য দুটো ইশারার মাঝে পার্থক্য হয়ে যায়, যে এটা হচ্ছে আমার ঝোঁকাটা বা ইশারাটা কিসের? রুকুর ঝোঁকা, রুকুর ইশারা, আর এটা হচ্ছে সেজদার ইশারা। এই ছিল অসুস্থ ব্যক্তির নামাজের বিস্তারিত আলোচনা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সালাতুর রাকিব, হ্যাঁ, বাহনে বসে থাকা ব্যক্তির নামাজ। বাহনে বসে থাকা ব্যক্তির বলছেন সালাতুর রাকিব, বাহনে চেপে থাকা ব্যক্তির নামাজ। জি হ্যাঁ, যে যানবাহনে আছে। ইয়াজিবু আলা মান ইউসাল্লিল ফারিদ আলা মারকুবিহি লিউযরিন মিম্মা সাবাক ওয়ালা ইউমকিনুহু নুজুল ফিল ওয়াক্তি আন ইস্তাকবিলাল কিবলাতা ইন ইসতাতা লিকাউলিহি তাআলা ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহ। বলছেন যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে নিজের বাহনের উপর, মানে যে বাহনে আপনি চেপে আছেন, লিউযরিন মিম্মা সাবাক, কোন ওজরের কারণে, কোন ওজরের কারণে বাহনের উপর নামাজ পড়তে হচ্ছে আপনার, কিসের কারণে? ওজরের কারণে। ওজর একটা হচ্ছে অসুস্থ, বাহনে আপনি বাহনতে নামতে পারছেন না। এমনও আছে যে বাহনে যে চেপে গেছেন বাহনতে নামতে পারছেন, এটাও তো হইতে পারে। ওয়ালা ইউমকিনুহু নুজুল ফিল ওয়াক্তে, নামাজের ওয়াক্ত বাকি থাকা অবস্থায় সে নামতে সক্ষম না। হয়তো নামতে পারবে, যখন নামবে তখন নামাজের টাইম পার হয়ে যাবে। জি হ্যাঁ, নামাজের টাইম না পার হলে একটু লেট করা যেতে পারে, কিন্তু নামাজের টাইম পার হওয়ার আশঙ্কা। বাহনের উপরে আছে আর সময় মতো নামতে পারছে না বাহন থেকে। এটা তো একটা উদাহরণ লেখক দিয়েছেন, কিন্তু আর একটা উদাহরণ যেটা আজকালকার সমস্যা, সেটা হচ্ছে এই কিতাব তো লেখা আছে সৌদি আরবে বসে বসে, এখানে তার ভারতের অবস্থার, বাংলাদেশের অবস্থার, ইউরোপের অবস্থার খবর নেই। ওখানে যখন বাস চলে তা আপনার জন্য মাগরিবে থামবে না, এশাই থামবে না, ফজরে থামবে। হ্যাঁ, জি হ্যাঁ, এরোপ্লেন। তো সবগুলি মাসলা যাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যায়, এটাও আমাদের পক্ষে কি অসম্ভব যে আমরা এমন বাহনে যেটা আমার নিজের আয়ত্তে নেই, আয়ত্তের বাইরেও থামাতে পারবো না। নামাজের টাইম পার হওয়ার পরে থামবে গাড়ি হয়তো, বা গন্তব্যস্থানে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত নামাজের রক্ত চলে যাবে। তো প্রথম যে মাসআলাটি সেটা হচ্ছে আপনি বাহনের উপর নামাজ পড়বেন কখন? বাহনের উপর ফরজ নামাজ তখন পড়বেন যখন বাহন থেকে নামতে পারছেন না। নেমে নামাজ পড়তে পারলে বাহনের উপর নামাজ পড়া যাবে না, কারণ বাহনের ওপর সবগুলি কাজ ঠিকভাবে আদায় করতে পারে, দাঁড়ানো, রুকু, সেজদা, হ্যাঁ, বৈঠক, আর তারপরে আপনার কিবলামুখী হওয়া, আর গাড়ি চলছে, আর সেই সময় সবসময় কিবলার দিকে মুখ করে গাড়ি থাকবে, এটাও জরুরি নয়, ঠিক না? তো এই জন্য যেই বাহন থেকে আপনি নামতে সক্ষম সেই বাহনে ফরজ নামাজ পড়া চলবে না। হ্যাঁ, সুন্নত নফল চলবে, এমনকি বেতরও চলবে, বেতরের হাদিস রয়েছে। আর বেতর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপরে বসে নামাজ পড়েছেন, এর থেকে বোঝা যায় যে বেতর নামাজ ফরজ ওয়াজিব নয়। বেতরের নামাজ ওয়াজিব নয়, যে হানাফি মাযহাব বেতরকে ওয়াজিব বলছে না, এই যে ওয়াজিব নয় এর একটা শক্ত দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর কিসের উপর পড়েছেন? উটের পিঠের উপর পড়েছেন।
হ্যাঁ, যেখানে আপনি আপনার বাহন থেকে যদি নিচে নামতে পারেন তাহলে বাহনের পিঠে ফরজ নামাজ ওয়াজিব নামাজ চলে না। এর দ্বারা বোঝা গেল যে বেতন নামাজ ওয়াজিব নয়। জি হ্যাঁ, আর এছাড়াও হাদিস রয়েছে আল বিতর লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তে তাগিদ করেছেন। এজন্য সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যার তাগিদ আছে অন্য সমস্ত সুন্নাতের চাইতে শক্তিশালী সুন্নাত, তাগিদপূর্ণ সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বেতরের সুন্নাত আর ফজর 2 রাকাত সুন্নাত। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে, বাইরে, ঘরে ছাড়েননি বেতরের নামাজ আর ফজর 2 রাকাত সুন্নাত। বাকি সুন্নাতগুলি হচ্ছে সুন্নাতে রাতেবা। আমাদের দেশের মানুষরা আবার সুন্নাতে মুআক্কাদা মানে 10-12 রাকাত যা আছে তাই সুন্নাতে মুআক্কাদা। এইটাও একটা ভুল। জি, এই ভাষাটাও ভুল ভাষা, যার ফলে তাদের কাছে সুন্নাতে মুআক্কাদা বললে ফজর আর বেতর সুন্নাতে মুআক্কাদা, আর জোহরেরও ওদের কাছে সুন্নাতে মুআক্কাদা। পার্থক্য কি থাকলো? হ্যাঁ, পার্থক্য আছে, কিন্তু আপনারা ভুল বলছেন। জোহরের সুন্নাতগুলি সুন্নাতে মুআক্কাদা নয়, ওগুলো সুন্নাতে রাতেবা। মাগরিবের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাতে রাতেবা। এশার সুন্নাত সুন্নাতে রাতেবা, সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু ফজরের সুন্নাত আর বেতর সুন্নাতে মুআক্কাদা, মানে যার তাকিদ করা হয়েছে। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি কিসের উপর পড়েন? নিজের বাহনের উপর নামাজ পড়েন, ফরজ নামাজ, আর নামতেও পারছেন না আপনি সময় মতো, তাহলে কি করতে? আইয়াস্তাকবির আল কিবলাতা ইন ইসতাতা, যদি পারেন তাহলে কিবলামুখী হইতে হবে, কিবলামুখী হইতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কিবলামুখী হয়ে থাকতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কিবলামুখী হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিবলামুখী হয়ে থাকতে হবে। কেন কিবলামুখী হইতে হবে? কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া হচ্ছে নামাজের শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। ফরজ লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা বাকারা আয়াত নম্বর 144 এ রয়েছে, ওয়াহাইসু মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরিয়ে দাও কোন দিকে? সেই দিকে, কিবলার দিকে। ওয়াজিবু আলাইহি ফিলু মা ইয়াকদিরু আলাইহি মিন রুকুইন ওয়া কিয়ামিন ওয়া সুজুদিন ওয়া তুমানিনা, আর যারা বাহনে নামাজ পড়বে, বাহনে নামাজ পড়ে যতটা কাজ আদায় করতে পারবে নামাজের, সবগুলি যেভাবে আদায় করতে পারে আদায় করতে, ওর নিচে নামা যাবে না। যেমন রুকু করতে পারলে রুকু করতে হবে, দাঁড়াইতে পারলে দাঁড়াইতে হবে, সিজদা করতে পারলে সিজদা করতে হবে। স্থির ভাবে নামাজগুলি পড়বে, স্থিরতার সাথে, তাড়াহুড়া নয়, হ্যাঁ, আর নড়াচড়া নাই, ঝাঁকানি খাওয়া নয়। কিন্তু যদি এমনি ঝাঁকানি খায়, গাড়ি ঝাঁকানি খাচ্ছে, তো তার তো এখতিয়ারে নেই, তাহলে স্থির ভাবে নামাজ পড়তে হবে। লিকাউলিল্লাহি তাআলা, কারণ মহান আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয়, সূরা তাগাবুন আয়াত নম্বর 16। ওমা লা ইয়াকদিরু আলা আইয়ুকাল্লাফু বিহি, কিন্তু যে কাজগুলি করতে পারছে না, বাহনে নামাজ পড়তে গিয়ে যেই কাজগুলি করতে পারছে না, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না, মানে মাফ। তখন যেমন প্রথম বিষয় থেকে আসি, কিবলামুখী হওয়া। কিবলামুখী হইতে হবে যথাসাধ্য। কিন্তু ট্রেনে নামাজ পড়ছেন, ট্রেনে নামাজ পড়ছেন, জি হ্যাঁ, যদি বলে যে ট্রেনে নামাজ পড়ে স্টেশনে নেমে যাবো, স্টেশনে নেমে গেছে, দিয়ে নামাজ শুরু করেছেন, আর ট্রেন ছেড়ে দিল, বিপদে পড়বেন না? পড়বেন না। তবে যদি জানা থাকে যে হ্যাঁ ট্রেন 10 মিনিট থামবে আর নামাজ পড়তে আমার 5 মিনিট 7 মিনিট লাগবে, তাহলে সেটা আলাদা কথা। হ্যাঁ, প্লেনে নামাজ পড়ছেন, কিবলামুখী হওয়া সম্ভব? অনেক সময় সম্ভব না, কখনো হয়তো সম্ভব হইতে পারে। তারপরে শুরুখানে সম্ভব হয়তো হইলো, শুরুটা করে দিলেন, দেখছেন যে স্পেস আছে, আপনি কিবলামুখী হয়ে ইস্তেহাদ করে যেদিকে কিবলা আছে ট্রেনে অথবা বাসে অথবা এতে কি বলছে প্লেনে শুরু করে দিলেন, তারপরে ঘুরে গেলে এদিক ওদিক ঘুরতে থাকা, অসুবিধা নেই, নামাজ হইতে থাকবে আপনার। বলছেন যে যেই কাজগুলি করতে পারবে না, লা ইউকাল্লাফু বিহি, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না। ওয়া ইন লাম ইয়াকদির আলা ইস্তিকবালিল কিবলা লাম ইয়াজিব আলাইহি ইস্তিকবালুহা, যদি কিবলামুখী হইতে না পারেন, শুরু থেকে কিবলামুখী হইতে পারছেন না, হ্যাঁ, আপনার প্লেন এমন ভাবে অথবা বাস এমন ভাবে যাচ্ছে যে উত্তর দক্ষিণ হতে পারবেন, কিন্তু পশ্চিম কিবলার দিকে হতে পারছেন না, তো তাহলে কিবলামুখী হওয়া ফরজ নাই। কখন? এটা যখন নামাজের রক্ত পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার নামতে নামতে, তখন যে ওয়াসাল্লা আলা হাসবে হালিহি, যে অবস্থায় আছে অবস্থায় নামাজ পড়েন। ফাইন লাম ইয়াতামাক্কান মিনার রুকু ওয়াস সুজুদ আও মা বিসুজুদিন কায়দান, যদি রুকু সিজদা না করতে পারে, দাঁড়াইতে পারছে, হয়তো বাসে দাঁড়িয়ে আছেন, ধরেন দাঁড়াইতে পারছেন কিন্তু কি করতে পারছেন না, রুকু সিজদা করতে পারছেন, অথবা সিটে বসে আছেন, প্লেনের সিটে বসে নামাজ পড়ছেন,
প্লেনে অনেক সময় নামাজ পড়তে দেয়, জায়গা দেয় হচ্ছে। আপনি সৌদি আরবের, আমি সৌদি আরবে নামাজ পড়েছি, পড়া যায়, অথবা বাংলাদেশ বিমানের নামাজ পড়া যেতে পারে। মুসলিমগুলিতে অনেকটা সুবিধা আছে। তো জায়গা চাইবেন, মুসলিম হোক আর মুসলিম হোক, তারা জায়গা চাইবেন, যদি দিয়ে দিত আলহামদুলিল্লাহ। যদি বলছেন না আমাদের কাছে কোনো জায়গা নেই, তাহলে আপনি আপনার সিটে বসে যান, সিটে বসে আপনি নামাজ পড়তেন। কি বলা মুখী না হইতে পারলে অসুবিধা নেই, রুকু সিজদা তো করতে পারছেন না, তখন কি করবেন? আপনি ইশারা করে রুকু সিজদা সারবেন। আও মা বে সুজুদিন কায়দান, বসে সিজদার ইশারা করবে। অবে রুকুইন কায়মান, আর দাঁড়াইতে পারলে রুকুর ইশারাটা দাঁড়ানো অবস্থায় করবে। ইনতামাক্কান মিনাল কায়ম, যদি দাঁড়াইতে পারে, কিন্তু দাঁড়াইতে যদি না পারেন, তাহলে দাঁড়াবেন না। অনেক সময় হয়তো দাঁড়াইতে পারছেন, বসতেও পারছেন, কিন্তু রুকু সিজদা করতে পারছেন। আর যদি দেখা যায় না একই অবস্থায় আমি আছি, বসে তো বসি। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তে, এখন আমি দেখছি যে আমার জার্নি শুরু হয়েছে সকাল 10টায় বা 11টায়, তখন জোহর হয়নি, সুতরাং জোহর পড়া যাবে না, সময়ের আগে নামাজ হবে না। উঠে গেছেন আপনি গাড়িতে, বা আমি উঠে গেছি। তারপরে জোহর গেল, আসর, সন্ধ্যা, হয়তো 5টায় সূর্য ডুববে, 4টার মধ্যে আমি নেমে যাব নিশ্চিত। তাহলে কি বাসে নামাজ পড়া যাবে? না, পড়া যাবে না। যদি সময় থাকতে নেমে যেতে পারেন আপনি, তাহলে কি করতে হবে? নেমে নামাজ পড়া। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি আও কানাত তুজমাউ লিমা বাদাহা, যদি সময়ের মধ্যে নেমে যেতে পারেন, অথবা এমন নামাজ যেই নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে। 2 রকম নামাজ আছে। তাহলে যেমন জোহরের নামাজকে আসরের সাথে জমা করা যেতে পারে, মাগরিবের নামাজকে এশার সাথে জমা করা যেতে পারে, ফজরের নামাজকে কারোর সাথে জমা করা যাবে না, ঠিক না? না এশার সাথে জমা করা যাবে, আর না জোহরের সাথে জমা করা যাবে, মাঝখানে বর্ডার আছে ওর, ঠিক না? সূর্য ওঠা থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত এটা একটা বর্ডার, কোনো নামাজের টাইম নাই, এটা ফজরের টাইম না আর জোহরের টাইম না, ঠিক কিনা? দেখে জমা করা যাবে না, কিন্তু শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। ফজর হয়েছে, সোহসা দেখেছে, বাস থামছে না। অনেক সময় এরকম হয়, ওমরার বাসগুলি যে আসে না, আসার পরে ধরেন থামলো না, মানে পেট্রোল পাম্প পার হয়ে চলে আসছে, আউয়াল ওয়াক্তে থামলো না। কি বলে ড্রাইভার গুলো যে দামামে গিয়ে নামাজ পড়ো, বলে না? বলে না? অনেক সময় বলে কিন্তু। আর আসার পরে আপনি ওয়াক্ত পেয়ে গেলেন, সূর্য ওঠার আগে আগে আপনি নামাজ পেয়ে গেলেন, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখছেন যে না, ও দামাম নাও বলছে, দামাম যেতে যেতে সূর্য উঠে যাবে, তাহলে কি করতে হবে? ওতে নামাজ পড়তে হবে গাড়িতে। বলছেন যে ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি, সময় থাকতে নেমে যেতে পারবেন, যেই নামাজটা জমা করা যায় না, যেমন ফজরের নামাজের সময় থাকতে সূর্য ওঠার আগে আগে গাড়ি থেকে নেমে যেতে পারবেন। আও কানা তুজমাউ লিমা বাদা, অথবা প্রথম আউয়াল ওয়াক্তের নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাবে, আউয়াল নামাজের প্রথম নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে নামাজের সাথে ওকে জমা করা জায়েজ আছে। যেমন মাগরিবের নামাজের টাইম হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি নয়। তারপরে একবার অন্ধকার হয়ে যাবে, এশার ওয়াক্ত শুরু হয়ে যায়, 1 ঘন্টা থাকে। এই মাগরিব সম্পর্কে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জনগণের ধারণা, এমনকি আলেম সমাজ এই বিষয়গুলি ক্লিয়ার করে না। মনে হচ্ছে মাগরিবের টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট, ঠিক না? একেবারে আজানের সাথে সাথে ওই গিয়ে একামত হয়ে গেছে, আর আজান দিয়ে যদি মিনারা থেকে নেমে আসে তো নিজেও পাবে না নামাজ, এই অবস্থা। আর ওই আজান একামতের মাঝখানে তো নামাজ তো একবারে কড়া হারাম, আবার এখানে কি নামাজ আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে আজান একামতের মাঝখানে নামাজ আছে আছে আছে, লেমান শাহ যে ইচ্ছা করে পড়ুক। সুন্নত বিরোধীতে দেখছেন কিন্তু সাথে সাথে নামাজ শুরু করে দেওয়া। তাহলে কেউ যদি রোজা ইফতার করে তো মাগরিব জামাত পাবেই না। একমাত্র রমজান মাসে একটু টাইম দেয়, আর বাকি টাইম দেয় নেই। অথচ মাগরিবের জন্য যথেষ্ট টাইম আছে। মাগরিব 1 ঘন্টা পর্যন্ত, পশ্চিম দিকের লাল যে আভা, ওইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের টাইম আছে। মাগরিবের টাইম শেষ হলে তো এশা শুরু হয়ে যায়। তাহলে যদি 20 মিনিট বা আধা ঘন্টাতে মাগরিবের টাইম শেষ হয়ে যায়, তো আধা ঘন্টা পরে কি এশার টাইম শুরু হয়? না, ওটাই শুরু হয় না। কমপক্ষে 1 ঘন্টা হইতে হবে। সৌদি আরবে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়, রমজান মাসে 2 ঘন্টা দেওয়া হয়। মাঝখানে ব্যবধান খেয়াল করেছেন কিনা? সৌদি আরবে মাগরিব থেকে এশার মাঝখানে 1.5 ঘন্টা টাইম আছে এমনি দিন। এটা সর্বনিম্ন মোটামুটি দেওয়া হয়, বা হয়তো আধা ঘন্টা একটু বেশি করে দেওয়া হয়। তো যাই হোক,
যদি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে এমন নামাজ হয়, ওয়াতামাক্কানা মিনান নুজুল ফি ওয়াক্তিল মাজমুআ, জমা করার সময় নেমে যাবে। মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে বা যোহরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নামাবে না। যেমন একটু আগে একটু উদাহরণ দিচ্ছিলাম, 10টা 11টায় চেপেছেন, তারপরে ও 2টো 2:30 তিনটাতে বা ধরেন 3টাতে আসর নামাজ ধরে নেন, 3টে আসর নামাজ 3টাতে নামতে পারবেন না। নামবেন কখন? 4টা 4:30টায়। মাগরিব হইতে এখনো সময় আছে, তাহলে আসরের রক্ত পেলেন না পেলেন না? পরের নামাজের রক্ত পেলেন, তাহলে জোহরকে কি করবেন? আসরের সাথে জমা করবেন, জমা তাখির, যেটাকে বলা হয় জমা তাখির, বিলম্বের জমা। এর বিপরীত মাসালা এখানে বলা হয়নি। আপনি যখন সফর করতে যাচ্ছেন সেই সময় ঠিক জোহরের আজান হয়েছে, প্লেনে চাপতে যাচ্ছেন অথবা গাড়িতে চাপতে যাচ্ছেন ওই সময়, আর যে আপনার জার্নি শুরু হবে তো একবার সূর্য ডুবে অন্ধকার হয়ে যাবে, তার মানে নেমে আসর নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তখন কি করবেন? জমা তাকদিম করবেন, জমা অ্যাডভান্স জমা করেন, মানে জোহরের টাইমে আসর পড়ে নেবেন, মাগরিবের সময় এশা পড়ে নেবেন। মাগরিবের সময় টাইম পেলেন, মাগরিবের সময় মাগরিব এশা যদি পড়ে নেন 3-2-5 রাকাত পড়ার সময় আছে, আর তারপরে গাড়িতে চাপবেন। কিন্তু যদি চেপে যান গাড়িতে, তাহলে আর এশা পড়ার টাইম পাবেন না, রাত 11টা পার হয়ে যাবে, অর্ধেক রাত 10:30 পৌনে 11টা তো অর্ধেক রাত হয়ে যায়, যত বড় রাত হোক না কেন। আজকাল সন্ধ্যা 5টা থেকে শুরু করে ফজর 5টা পর্যন্ত যদি অর্ধাঅর্ধি করেন, তাহলে 6-5 11, 11টা 11:30 না 11, 5টা থেকে 5টা 12 ঘন্টা না, 12 ঘন্টাকে 6-5 11, রাত 11টায় এই বড় রাতেও এশার নামাজের টাইম শেষ। তাহলে আমাদের জনগণ যে ভুল বুঝে যে অর্ধেক রাত মানে রাত 12টা, ওরা ইংরেজি বুঝে, মানে রাত 12টাতে যেহেতু ডেট চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয়, হ্যাঁ ইংরেজি, সেই জন্য বুঝে। এটা অজ্ঞতা, এটা ঠিক না। আপনার রাতটাকে ভাগ করতে হবে, সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত, এটা হচ্ছে আপনার রাত, এটা ভাগ করে দেখতে হবে। যখন আপনি অগ্রিম জমা করতে পারবেন অগ্রিম জমা করেন, জোহরের টাইমে আসর পড়ে নেন, যদি আশঙ্কা থাকে যে আর চলবে না, আর আপনার জন্য জায়েজ আছে জমা করে যখন সফরে যাচ্ছেন। যদি দেখেন যে না এখন জোহরের টাইম হয়নি আর আসরের টাইমে আমি জমা করে নিতে পারবো, যদি একটু লেট করে হোক না কেন, তাহলে আপনি জোহরকে কি করবেন? আসরের সাথে জমা তাখির। তাহলে জমা হচ্ছে 2 রকম, জমা তাকদিম আর জমা তাখির, অগ্রিম জমা করা আর বিলম্বে জমা করা। তো এইভাবে জমা করতে হবে। বলছেন যে যদি সময়ের মধ্যে না নামতে পারে বাহন থেকে, অথবা আওকানা তুজমা লিমা বাদে, অথবা নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে, আর সেই নামাজ ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি, সে যদি নামতে পারে সময়ের মধ্যে বাহন থেকে নেমে যেতে পারে, অথবা প্রথম অক্তের নামাজটি দ্বিতীয় অক্তে জমা করা যেতে পারে, যেমন জোহরের নামাজ অথবা মাগরিবের নামাজ, আর দ্বিতীয় নামাজের ওয়াক্তের মধ্যে নেমে যেতে পারবে, তাহলে কি করবে? ইন্তাজার, অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? তাহলে গাড়ি তার নামাজ পড়া চলবে না, অপেক্ষা করেন হাত্তা ইয়ানজিলা, নামা পর্যন্ত, ফায়ুসাল্লি সালাতান তাম্মা, তারপরে পূর্ণরূপে নামাজ পড়বেন আপনি আপনার প্লেন থেকে নেমে, আপনার ট্রেন থেকে নেমে, আপনার বাস থেকে নেমে। এই মাসালাগুলির বড় দেশগুলিতে খুব দরকার হয়। ভারতে যদি আপনি সফর করেন কলকাতা থেকে বোম্বাই, তো 50 থেকে 60 ঘন্টা, 52 ঘন্টা সফর তো আমি করেছি। এটা কম ডিস্টেন্স বললাম, মানে 3000 কিলোমিটার, 2.5 থেকে 3000 কিলোমিটার। যদি কেউ আসাম ত্রিপুরা থেকে, কোথায় আসাম ত্রিপুরা দেখি কারো ম্যাপ সম্পর্কে, ভূগোল সম্পর্কে জ্ঞান আছে কিনা? হ্যাঁ, কোন বর্ডারে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে, একেবারে ব্রাহ্মণবাড়ির বর্ডার, ঠিক না? ত্রিপুরা ভারতের, ঠিক না? ত্রিপুরা রাজ্য থেকে যদি বোম্বাই আসে, তাহলে ত্রিপুরা থেকে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার হয়ে ঘুরতে ঘুরতে ওকে বোম্বাই বা দিল্লি আসতে ওকে 70-80 ঘন্টা লাগবে। কথা বোঝা গেছে? প্লেনে হলে তো বাংলাদেশের উপর দিয়ে তাড়াতাড়ি চলে আসলে, কিন্তু যখন বাই রোড আসবে তখন তো আর বাংলাদেশে ঢুকতে পারছে না, তখন তো ওকে ঘুরতে হবে, কয়েকটা স্টেট ঘুরে আসতে হবে, প্রদেশ ঘুরে আসতে হবে। এই ঘুরতে 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 যদি 70-80 ঘন্টা যদি ও সফর করে, নামাজের অবস্থা কি হয়? অধিকাংশ মুসলিমরা তাদের মূর্খতার কারণে, তাদের অজ্ঞতার কারণে কত যে গুনাহগার হচ্ছে।
আরে জনগণ তো বাদ দেন, মাদ্রাসা আমরা লেখাপড়া করেছি, অধিকাংশ মাদ্রাসার ছেলেরা এমনকি শিক্ষকরা এইসব মাসাইলের খেয়াল রাখে না। ইন্নালিল্লাহ জন এসে দেখা যাচ্ছে যারা ওদের মধ্যে ভালো মানুষ, ভালো যারা আল্লাহকে ভয় করে, তারা দেখছে যে কি করছে, একসাথে অনেক নামাজ পড়ছে। আমার ছোটকাল দেখেছি এরকম, ছোটকালে কি যৌবন কালো 18 বছর 20 বছর বয়স, দেখছি অনেক নামাজ পড়েই যাচ্ছে। কিসের নামাজ? বলছে যে কালকে বাড়ি থেকে বেরিয়েছি, আজকে আসলাম, কারো 5 ওয়াক্ত ছুটে আছে, কারো 10 ওয়াক্ত ছুটে আছে, হ্যাঁ সব পড়ছে। কথা বোঝা গেছে? আবার কেউ কি করে যে প্রত্যেক অক্তে ডবল, এই বেদাতীদের উমরি কাজার মতো, বেদাতীদের উমরি কাজার মতো 10 বছর নামাজ ছুটেছে অতীতে, এখন দিশা হুঁশ হয়েছে, বলছে 10 বছর ছুটে গেছে, কি করতে হবে? বেদাতি হুজুরের কাছে ফতোয়া নিয়েছে যে 10 বছর তুমি কাজা করো। তো কেমন করে কাজা করি? একসাথে তো অতগুলি কাজা করা যাবে না, এক দিনে 5, তাহলে 10 বছর হিসাব করলে কত হাজার নামাজ হয়? তো বলছে একটা সহজ হিসাব, বেদাতি হিসাব, যে প্রত্যেক নামাজের সাথে ডবল নামাজ পড়ো। জোহর 4-4 8, আসর 4-4 8, মাগরিব 3-3 6, এই করে বেদাতি নামাজ পড়ে, অথচ এর কোন অস্তিত্ব নেই, ভিত্তি নেই ইসলামে যেটা প্রমাণিত দলিল সম্মত সেটা হচ্ছে যার কিয়ামতের দিনে হাসরের মাঠে ফরজ নামাজ ঘটে যাবে, কমে যাবে, আর সেখানে সে হিমশিম খাবে পাশ করতে, আর ফেল হয়ে যাবে, আল্লাহ রহম করবেন। আর বললেন উনজুর লিইবাদি হাউলাই হাল মিন তাতাও, দেখো এইসব বান্দারা ফেল করছে, ওর কোন সুন্নত নফল আছে কিনা খুঁজো আমল নামাতে। যদি সুন্নত নফল থাকে ঠিক আছে, মেলা নামাজ ছুটে গেছে, আর তো করার কিছু নেই, যা চলে গেছে, কিন্তু তারপরে সে সালাতুদ দোহা শুরু করে দিয়েছে, চাষতের নামাজ, তারপরে তাহাজ্জুদ ডেইলি 8 রাকাত 10 রাকাত করে তাহাজ্জুদ অতিরিক্ত পড়েছে, তারপরে এই সুন্নত নামাজগুলি দিনে 10-12 রাকাত পড়েছে, এগুলো দিয়ে তখন ঘাটতি পূরণ শুরু হল, এইগুলো দিয়ে ঘাটতি পূরণ হবে। আর আপনি উমরি কাজা করবেন বেদাতি তরিকায়, আর আপনার মুখে ছুড়ে দেওয়া হয়, মানে আমরা না ফওয়ারাদ, যে এমন কোন আমল করলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, সেটা রাদ্দুন, মুখে উল্টা ছুঁড়ে ফেলা হবে, রদ করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া হবে। সুতরাং এই বেদাতি তরিকাগুলি বাদ দেন যারা করছেন, আর যেসব আত্মীয় স্বজনরা করছে তাদেরকে সতর্ক করুন, না হলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হাবি, আমল করলেন, কঠোর পরিশ্রম করলেন, কিন্তু শেষ পরিণাম বেদাত করার কারণে জ্বলন্ত আগুনে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন এবং সুন্নতি তরিকার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর ছেলে মেয়েদেরকে আগামীতে যা হয়েছে আপনার হয়েছে, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আর এরকম হইতে দিবেন না। 7 বছর থেকে নামাজ শিখান, আর 10 বছরের নামাজ সাথে করে পড়ান, চাপ সৃষ্টি করে পড়ান, আর তাহলে হবে কি 14-15 বছর সাবালক হইতে এমন নামাজের পাবন্দ হয়ে যাবে যে জীবনে আপনার ছেলে মেয়ে নামাজ ছুটেনি, এরকম হয়ে যাবে। আগামীতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে মানুষ করেন, দেখবেন যে ওই নেক ছেলেরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।